আমি একজন প্রতিমা শিল্পী। দিনটা ছিল রথযাত্রার দিন। 20টা বসন্ত পার করে আমি 21-এ পা দিয়েছি। ঠাকুর গড়া ছিল আমাদের পৈতৃক ব্যবসা। দুরারোগ্য কর্কট ব্যাধিতে বাবা তখন শেষ নিঃশ্বাসের প্রহর গুনছেন। বুঝলাম এবার আমাকে পৈতৃক ব্যবসার হাল ধরতে হবে। বেশ মনে আছে আমার সেদিনের কথা। ভাঙাচোরা বাড়ির পশ্চিমের ঘরের দরজা বন্ধ হয়েছে ঘন্টা খানেক আগে। মা আছেন ভিতরে নিয়ে। ঠিক পাশের ঘরে রোগ শয্যায় বাবা যন্ত্রণায় কাতর। রাস্তা সংলগ্ন আটচালা দুর্গা প্রতিমার মেট বাঁধার কাজ সম্পূর্ণ। আমি বাড়ির সামনে এসে দাঁড়ালাম। মায়ের ঘরের দরজা সহসা খুলে গেল। মা বেরিয়ে এলেন। যেন অবিন্যস্ত কাপড়, এলোমেলো চুল, ঝড়ের সাথে যুদ্ধ শেষে ছেঁড়া ফাটা পাতা নিয়ে দাঁড়িয়ে এক কলা গাছ। মাকে বললাম, প্রতিমা নির্মাণের মেটের কাজ প্রায় শেষ। আজ রথযাত্রার দিনে মায়ের গায়ে মাটি পড়বে। বেশ্যাবাড়ির মাটি চাই মা, বেশ্যাবাড়ির মাটি চাই। মা বললেন, দাঁড়াও দাঁড়াও, আমি নোংরা হয়ে আছি, স্নান সেরে আসি, তুলসী তলায় ফুলো নিয়ে বসো। মা স্নান সেরে এলেন। আমার সামনে স্নিগ্ধ শান্ত এক মাতৃমূর্তি। এক আঁচল মাটি নিয়ে ঢেলে দিলেন আমার কুলায়। মাথার চুলে আঙুল ডুবিয়ে আদর করে বললেন, সোনা, প্রতিমা করো না, মাকে করো। প্রতিমা করো না, মাকে করো। ঠিক সেই মুহূর্তে মা বললেন, দাঁড়াও, মানুষটাকে একটু জল দিয়ে আসি। উঠান ছেড়ে ধীর পায়ে মা উঠলেন দাওয়ায়। কাঁধ থেকে লাল শাড়ি আঁচলে মাটিতে লুটিয়ে ঘোর লাগা চোখে আমি দেখছি মা চলেছেন পতিব্রতে। আলতা রাঙা চরণ চিহ্নে একের পর এক ফুটে উঠেছে রক্ত কমল। আমার হাতে গড়া মৃন্ময়ী চিন্ময়ী রূপ ধরে চলেছেন শিব আরাধনায়। একটাই মন্ত্র, শুধু একটাই মন্ত্র, মানুষটাকে একটু জল দিয়ে আসি। আমি কার্তিক পাল, নিবাস কুমোরটুলি। আমি কার্তিক পাল, নিবাস কুমোরটুলি। আমার পরিচয়, আমি একজন প্রতিমা শিল্পী। আমার আরো এক পরিচয় আছে। সমাজ জানে আমি বেশ্যাপুত্র, কিন্তু আমি জানি আমি গৌরিত নয়, কার্তিকেয়। আমি জানি আমি শঙ্কর পুত্র কার্তিকেয়। আমি জানি আমি গৌরিত নয়, কার্তিকেয়। অসাধারণ। দর্শকরাজ, চিরঞ্জিতদা দেখো স্বতঃস্ফূর্ত ভাবে তোমার এই সুন্দর আবৃত্তি গ্রহণ করলেন হাততালির মধ্য দিয়ে। স্বনামধন্য বাচিক শিল্পী মাননীয় চিরঞ্জিত ঘোষকে মা উৎসব কমিটির পক্ষ থেকে এখন বরণ করে নেওয়ার পালা। আমি মাননীয় দেবনাথ মুখার্জি মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। মাননীয় দেবনাথ মুখার্জি মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। চিরঞ্জিত ঘোষ বিশিষ্ট বাচিক শিল্পী, তাকে আমরা মাঘ উৎসব কমিটির পক্ষ থেকে বরণ করে দিচ্ছি। সময় যত এগোচ্ছে আমরা আজ দেখতে পাচ্ছি জনস্রোত নেমেছে। হ্যাঁ, জনস্রোত নামারই কারণ প্রেমবন্দী হোক মুহূর্তগুলো। আপনারা মাঘ উৎসবকে এইভাবেই ভালোবেসে রাখুন।